আসসালামু আলাইকুম। বাংলাদেশে বিশ্বকাপ ভারতে যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই ভেন্যু পরিবর্তন করতে চায় বাংলাদেশের বিসিবি। এবং এই সরকার যেটা চেয়েছিল যে ভারতে বাংলাদেশ খেলতে যাবে না ওই মুস্তাফিজুর রহমানের ইস্যু নিয়ে, সেটা কিন্তু এক পর্যায়ে নতুন একটা মোড় নিয়েছে। আইসিসি থেকে এখনো পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। তাদের মিটিং এবং ভারতের বিসিসিআইয়ের সাথে মিটিং হওয়ার পরে তারা এই সিদ্ধান্তে আসবে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কি খেলবে না। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবরটা হচ্ছে পাকিস্তানের পিসিবি বোর্ড তারা কিন্তু বাংলাদেশকে খেলাতে চায় তাদের দেশে। একটা কথা চিন্তা করছেন যে ভারতে যেই খেলাগুলো বাংলাদেশ খেলতে চাচ্ছে না সেই খেলাগুলো বাংলাদেশের বিসিবি চাচ্ছে যে ওইটা আইসিসির কোনো ইভেন্টে ভারতের ভারতের না হয়ে অন্য কোনো দেশে হওয়ার। এবং বিসিবি চাচ্ছিল, আপিল করেছিল যে বাংলাদেশ অন্তত ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার কোনো স্টেডিয়ামে 4টা ম্যাচ বাংলাদেশের যে ইন্ডিয়া রয়েছে সেই 4টা ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে বাংলাদেশ, কিন্তু সেটা পরিবর্তন করতে চায় পাকিস্তান। তারা প্রস্তুত তাদের বাংলাদেশের এই ম্যাচগুলোকে আয়োজন করার জন্য। বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত এই ভারতে খেলতে যাবে না বলে যেই ইখতিয়ার করেছিল, যে ঘোষণা দিয়েছিল মুস্তাফিজের ইস্যুতে, মুস্তাফিজুর রহমানকে আইপিএলে দিল্লি, কলকাতা এবং চেন্নাই সুপার কিংসের মধ্যকার একটা লড়াইয়ের মাধ্যমে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লক্ষ রুপিতে কিনেছিল। সেই মুস্তাফিজকে যখন আইপিএল এর নিলাম থেকে কেনা হয় তারপর থেকে কিন্তু ওই ইন্ডিয়াতে বড় একটা ঝামেলা সৃষ্টি হয়, যে ঝামেলার কারণে বাংলাদেশ এই মুস্তাফিজকে কলকাতা থেকে রিলিজ করতে বাধ্য হয়। সেই রিলিজ হওয়ার পরে যে মুস্তাফিজুর রহমানের ভক্তরা, বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ প্রত্যেকেই ওই জায়গা থেকে একটা নিজেদের মধ্যে একটা কনভারসেশন তৈরি হয়, নিজেদের মধ্যে একটা আলোচনা তৈরি হয় যে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে না, আইপিএল এর কোনো ম্যাচ বাংলাদেশে প্রচার করা হবে না। সেই মুস্তাফিজুর রহমানের ওপর ইস্যুতে নিয়ে এখন যে আইসিসি থেকে যে বার্তাটা আসতে পারে সেটা হচ্ছে এরকম কথা হয়েছিল যে বাংলাদেশ বিশ্বকাপে হয়তো এবার খেলতে পারবে না, এবার হয়তো বা বাংলাদেশ অংশগ্রহণ করবে না বিশ্বকাপে। কিন্তু সেই সময় বন্ধুত্বের হাত বাড়িয়ে পাকিস্তান পিসিবি তারা কিন্তু ওই জায়গাতে নিয়ে আসছে যে বাংলাদেশের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো পাকিস্তানের আয়োজন করার অনেকটা সম্ভাবনা রয়েছে, অনেকটা সম্ভাবনা তৈরি করেছে। তারা তারা প্রস্তুত, তাদের ভেন্যু তো তৈরি, এরকম কথা কিন্তু তারা বলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় চাইবে পাকিস্তানের বোর্ডের পাশে থাকতে। এবং জয় শাহ চেয়ারম্যান, ইন্ডিয়া চেয়ারম্যান, তারা আগে চাইবে যে পাকিস্তানে বাংলাদেশের ম্যাচগুলো হোক। তারা চাইবে না, কারণ তাদের তো শত্রু, তাদের তো ওই দ্বিপাক্ষিকভাবে তারা কিন্তু একে অপরের যুদ্ধে লিপ্ত থাকে। তো তারা তো এটা চাইবে না যে বাংলাদেশ ওই পাকিস্তানে খেলুক। আইসিসির কাছে জয় শাহ এবং বিসিসিআর যে কোচ, সভাপতি, তিনি কিন্তু এটা আবেদন করবেন যে বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলুক, অথবা ইন্ডিয়ায় যদি কোনোভাবে বোঝানো যায় বাংলাদেশ সরকারকে, কোনোভাবে যদি সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বাংলাদেশকে নিতে পারে তাহলে কিন্তু অনেক বড় একটা ভূমিকা এখানে পালন করতে পারে। আমার কাছে মনে হয়, আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না, তবে এরকম একটা ভূমিকা পালন করতে পারে বলে আমার কাছে মনে হয় এটা। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।